আজকের ভিডিওটা স্টার্ট করছি মানে করার ইচ্ছেই ছিল না বলতে পারো। তো এই যে দেখাচ্ছি মেয়ের পাটা মানে হঠাৎ করে এমন একটা বিপদ হলো যে কিছু বলার নেই। মেয়ে খেলতে খেলতে ওর বান্ধবীর বাড়িতে খেলতে গেছিলো, খেলতে খেলতে কোনোভাবে পড়ে যায়। তো পড়ে গিয়ে এমনভাবে লেগেছে যে আমার মেয়েটা হাঁটতেও পারছে না। মানে কোথার থেকে যে কি বিপদ আসে মানে বলা যায় না। আর এই ছোট বাচ্চা লেগেছে, ও ভালোভাবে বলতেও পারছে না যে কোথায়। এমনি সব কিছু করছে, নড়াচড়া সবই করছে, কিন্তু যখনই ও হাঁটতে যাচ্ছে তখনই একদমই হাঁটতে পারছে না। ওই জন্য আমার মন মেজাজও ভালো ছিল না। জানোই তো সন্তানের কিছু হলে মা বাবার মন মেজাজ এমনিতেই ভালো থাকে না। অন্য কোনো ভিডিও আজ আমি করিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি, মানে একদমই ভালো লাগছে না। দেখো পায়ের তলাটা একটুখানি ফুলে গেছে, কাল থেকে এটা হয়েছে। তো কালকে ওকে অনেকবার সেক দিয়েছি গরম জলে, তারপরে অনেক কিছু ওই ক্রিম যেগুলো হয়। দেখো কিভাবে হাঁটছে, তোমাদেরকে পরেও দেখাচ্ছি। ও এমনভাবে হাঁটছে না, দেখেই যে এত পরিমাণে কষ্ট হচ্ছে বলার নেই। আর পা যেহেতু গরম জলে সেক নিচ্ছে না, তো আমি একটা কি করলাম, যে ওই গামলার মধ্যে যে জলটা দেওয়া আছে গরম জল, তো গরম জলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না। ওই জন্য গরম জল আর এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। আর জলটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন ওর মধ্যে আর একটুখানি গরম জল মিশিয়ে দেবো। তো এটাতেও বেশ মজা করে পাটাও সেকও হয়ে যাচ্ছে আর একটুখানি খেলছে, মানে একটুখানি ভুলে থাকছে। আর এর মধ্যে না দাঁড়াতে চাইছিল, তো একদমই দাঁড়াতে পারছে না, মানে দাঁড়াতে একটুখানি দাঁড়িয়েই পড়ে যাচ্ছে। আর দেখো কেমনভাবে জলটা গায়ে মাখছে। আর জলটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে এই ঘটিতে করে গরম জল এনে এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই যে একটুখানি দাঁড়িয়ে আছে, আমি ওকে বলছি সোনা একটুখানি দাঁড়াও দাঁড়াও। তো দেখো দাঁড়াচ্ছে, কিন্তু ও ঠিক মতো দাঁড়াতে পারছে না। তো ওর ভীষণ কষ্ট হচ্ছে। আর দেখে আমার যে কী পরিমাণ খারাপ লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। মানে অনেক দিন পর ভাবলাম যে একটুখানি বাইরে ঘুরে আসুক, অনেক দিন বাইরে যাওয়া হয় না, ওই জন্যই নিয়ে গেছিলাম। আর নিয়ে যাওয়াতে এই যে কোথার থেকে কী বিপদ হয় কেউ বলতে পারে না। তো সোনার পাপা আমাকে এই নিয়ে খুব চিল্লাচিল্লি করছিল, তুমি দেখে রাখতে পারো না, মেয়েটা লেগে গেছে। তো আমার কিছু করার নেই, কেউ কি চায় মেয়ের ক্ষতি হোক? কি হলো তোমার? মজা চলে এবার হট, যা। আসো আসো আসো। পড়ে যাবে বেটা, আস্তে আস্তে। ডগ কি বলতে শোনো, বলো তো কি? ডগ, তুমি ডগকে খেতে দেবে? এদিকে নিজে হাঁটতে পারছে না, কিন্তু ওই যে তবুও ছাগলকে খাওয়াবে ওই জন্য বেরিয়েছে। আর কী কষ্ট করে যে হাঁটছিল যে বলার কিছু নেই। আর এদিকে দেখো সূর্য ডুবছে, তো ওইখানটা না আমার খুব ভালো লাগে। তো একটু বাইরে ভিডিও করলাম, তাই তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে সোনার সাথে একটুখানি কথা বলছিলাম, মা তুমি কী করবে? তো ওই যে খাবার নিয়েছে, কিছু মুড়ি মাখানা, ওইগুলো মানে নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলোই ও নিয়ে ঘুরছে। আর ছাগল একটাও দেখতে পাচ্ছে না। অনেক দূরে একটা ছাগল দেখতে পেলো, তো সেটার কাছে গেল, তো আবার সেটা আবার ভয়, ছাগলটা ভয় পাচ্ছিল। তো আবার সোনাকে একটু পরে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর ও হেঁটেই যাচ্ছে, দেখো ওই যে দূরে ছাগল দেখেছে, দেখো কীরমভাবে হাঁটছে। তোমাদেরকে ওর পাটা দেখাচ্ছি। ও মানে পাটা সে টেনে টেনে কোনো মতো নিয়ে যাচ্ছে, জানি না পাটাতে কী যে হলো বুঝতেই পারছি না। এমনিতে পায়ের মধ্যে চাপ দিলে কোথাও ব্যথা লাগছে না ওর, কিন্তু ও হাঁটতে পারছে না। কী যে ব্যাপার হচ্ছে আমি বুঝতেই পারছি না। পাটা নিয়ে কোনো উঁচু নিচু জায়গাতে হাঁটলে না পড়ে, মানে এমনভাবে মানে হিলে যাচ্ছে যেন মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে। তো জানি না কবে ঠিক হবে। তোমরা ঠাকুরের কাছে একটুখানি প্রে করো যাতে আমার মেয়ের পাটা জলদি ঠিক হয়ে যায়।